এই সোনারা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কমন মিস্টেক্সের 9 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো ভাই, খুবই মজার একটা জিনিস, এবং আপনারা অনেকে এটা নতুন শিখবেন। যারা পারেন আপনাদের জন্য অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, চলেন আমরা একটু শিখবো। আজকে কী শিখবো? আজকে শিখবো সিঙ্গুলার ভার্ব কি, প্লুরাল ভার্ব কি। আজকে শিখবো সিঙ্গুলার নাউন কি, প্লুরাল নাউন কি, কোত্থেকে ওদের জন্ম হয়েছে। আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন, আপনি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পড়বেন। আপনাকে সবার আগেই শিখতে হবে কি, কোনটা ভার্ব, কোন ভার্বটা কখন সিঙ্গুলার হয়, কোন ভার্বটা কখন প্লুরাল হয়। বাংলা কথা, ভার্ব কখন সিঙ্গুলার হয়, ভার্ব কখন প্লুরাল হয়, এটা আমরা আজকে শিখে ফেলবো। হ্যাঁ, খুব পিচ্ছি করে শিখে ফেলবো। একটু খাতা কলম নিয়ে বসেন, লিখে ফেলবেন ভাই, লিখে ফেলবেন। ঠিক আছে, চলেন তো আমরা আলোচনা একটু করা শুরু করে দিই। কইও কইও হো কইও রে ভ্রম, কৃষ্ণ রে বুঝাইয়া, মহি রাধা বহিরা যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বীজ ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর এই শুনেন তো ভাই, লিখলাম ভার্ব আর নাউন। আমরা শিখবো কি, ভার্ব কখন সিঙ্গুলার হয়, নাউন কখন সিঙ্গুলার হয়, ভার্ব কখন প্লুরাল হয়, নাউন কখন প্লুরাল হয়। চলেন আমরা লিখি। মনে রাখবেন, মনে রাখবেন। আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে এখানে একটা ভার্ব লিখলাম, ধরেন রাইটস, আরেকটা আমি লিখলাম হচ্ছে প্যান্টস। আপনারা এখন বলবেন এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, নাকি দুইটাই সিঙ্গুলার দুইটাই প্লুরাল? অনেকেই আপনারা পাইরে ফেলছেন, অনেকের মাথায় একটা তেরিং বিরিং শুরু হয়ে গেছে। মনে রাখবেন এটা হচ্ছে এখানে রাইটসটা কি ভাই, রাইটসটা হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর প্যান্টসটা কি ভাই? প্লুরাল নাউন। কেন হয়েছে আমরা শিখবো, ভয় পায়েন না। দেখেন ভার্ব কখন সিঙ্গুলার হয়, কখন প্লুরাল হয়। সবাই একটা কথা লিখবেন, ভাইয়ের সাথে একটা কথা লিখবেন। লিখবেন কি, এই ভার্ব জন্মগত, ভার্ব কি ভাই, ভার্ব হচ্ছে জন্মগত। বলেন তো ভার্ব জন্মগত সিঙ্গুলার নাকি প্লুরাল? ভার্বের জন্ম হয় সিঙ্গুলার হিসেবে নাকি প্লুরাল হিসেবে? অবশ্যই অবশ্যই ভার্ব প্লুরাল। তার মানে ভার্ব হচ্ছে জন্মগত প্লুরাল। কি ভাই? ভার্ব জন্মগত প্লুরাল। ভার্বের সাথে আপনি যখন একটা এস বা ইএস যোগ করবেন তখন ওই ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। একটু ভালো করে শুনেন ভাই, একটু ভালো করে শুনেন। এই শোনারা শুনেন, ভালো করে শুনেন। ভার্বের জন্ম হয়েছে মূলত কি হিসেবে? ভার্বের জন্ম হয়েছে মূলত প্লুরাল হিসেবে। পৃথিবীর যত V1-এর লিস্ট আছে, দেখেন হাজার হাজার ভার্ব আছে না, সকল V1 কি প্লুরাল। যখন আপনি এর সাথে একটা এস বি এস লাগাবেন তখন ভার্বটা হবে কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। রাইট ফর্মস অফ ভার্বস বলেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, এই জায়গাগুলোতে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আপনি পারবেনই না ভাই, আপনি অ্যান্সারই করতে পারবেন না। চলেন তো আমরা দেখি কি করা যায়। তাইলে আমরা বললাম কি, ভার্ব জন্মগত প্লুরাল। আমি আপনাকে বললাম হচ্ছে ধরেন ডু, এটা প্লুরাল নাকি? আমি আপনাকে বললাম প্লে, এটা অবশ্যই প্লুরাল। আমি আপনাকে বললাম হচ্ছে রাইট, এটা অবশ্যই প্লুরাল। এক কথায় জন্মগত সকল ভার্ব প্লুরাল। এখন ওই ভার্বের সাথে আপনি যখন এস বা ইএস লাগাই দিবেন, আমি লাগাই দিলাম ডু, হয়ে গেছে ডাজ, তাহলে ডাজ হয়েছে সিঙ্গুলার। ছিল প্লে, হয়ে গেছে প্লেজ, তাহলে প্লেজ হলো সিঙ্গুলার। ছিল রাইট, হয়ে গেছে রাইটস, তাহলে রাইটস হলো সিঙ্গুলার। আজকের পর থেকে আর পেস লাগাবেন না, এটা ভালো করে শিখে নেন। এটা ভালো করে শিখে নেন কি, ভার্ব জন্মগত প্লুরাল। আপনি যখন ভার্বের সাথে এস বাই এস লাগাবেন তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে। এরপর একটা মজার জিনিস শিখাইতেছি, দেখেন শিখাই দিই। ওই যে আপনারা এক্সাম্পল দেন না, ছোটবেলা থেকে পড়ে আসছেন না, কি পড়ে আসছেন? যে সুখিনা লাভস মি,
এই যে পরে আসছেন সকিনার কথা, জীবন ভরা যে পরে আসছেন সকিনার কথা, এখানে এস বাই এস কেন হয়েছে? এস বাই এস কেন হয়েছে? আপনি বলতে পারেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ বাই। তার মানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রথম কথাই হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। এখন সিঙ্গুলার কি লাভ নাকি লাভস? লাভ নাকি লাভস কোনটা ভাই? অবশ্যই 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 সিঙ্গুলার হচ্ছে লাভস। এই কারণে আপনারা আজীবন ধরে বসায় আসছেন সকিনা লাভস নট সকিনা লাভ। কারণটা কি? কারণ সকিনা সিঙ্গুলার, সে সিঙ্গুলার হলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা জানি সিঙ্গুলার ভার্ব কেমন তৈরি করে, একটা এস বাই এস যোগ করে দিই। দেখেন তো এইভাবে কেউ কিন্তু কোনোদিন চিন্তা করেন নাই। ঠিকই আপনারা শিখছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরে যে ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে ওইটা আপনার মাথায় ছিল না। তো আজকে আপনাকে আমি ওইটা শিখিয়ে দিলাম, ঠিক আছে ভাই? ওকে ওকে, এটা ভুলবেন না কিন্তু ভাই, খুব দরকারি জিনিস, এটা ভোলা যাবে না। মাথার কেশর দুই ভাগ করি রে, রাখিতাম বান্ধিয়া রে, ভ্রমর কইও গিয়া। এই শুনেন, দেখেন ভার্বের খেলা তো শেষ, ভার্বের খেলা ফাইনাল। এখন নাউন আসে। নাউন কি? নাউন হচ্ছে ভাই ভার্বের উল্টা, নাউন হচ্ছে ভার্বের ঠিক বিপরীত। তাহলে আমরা আগে শিখছিলাম কি? ভার্ব জন্মগত প্লুরাল, তাহলে নাউন কি হবে? নাউন হবে জন্মগত সিঙ্গুলার ভাই। কি হবে? সিঙ্গুলার। এই শোনারা ঠিক আছে না? নাউন হচ্ছে জন্মগত সিঙ্গুলার। আপনি যখন নাউনের সাথে এস বা ইএস যোগ করিবেন তখন নাউনটা কি হবে? প্লুরাল। তাহলে আমরা যদি বলি যে এখানে বললাম আপনাকে আমি আপনাকে বললাম হচ্ছে পেন, আমি আপনাকে বললাম হচ্ছে খ্যাট, আমি আপনাকে বললাম হচ্ছে ধরেন রেট। এই দেখেন, তাহলে এরা সবাই কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই অবশ্যই প্লুরাল। এই নাউনের সাথে এস বাই এস যোগ করলে সেটা হয়ে যাবে প্লুরাল। তাহলে ফ্যান্স হয়েছে প্লুরাল, খ্যাটস হয়েছে প্লুরাল, রেটস হয়েছে প্লুরাল। তাহলে আমরা কি শিখলাম? মূল কথা কি? যে ভার্ব জন্মগত প্লুরাল, তার সাথে এস বা ইএস যোগ করলে সে সিঙ্গুলার হবে। আর নাউন জন্মগতই সিঙ্গুলার, তার সাথে এস বাই এস যোগ করলে সে প্লুরাল হবে। আশা করি ওই যে কমন মিস্টেক্সের 9 নাম্বার ক্লাসে আপনাদের কোনো সমস্যা নাই। আজকে অনেকেই জিনিসটা নতুন করে শিখছেন, অনেকেই হচ্ছে রিভাইজ দিয়েছেন, কোনো সমস্যা নাই ভাই। আরও খুব সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আমরা আপনাদের সাথে আছি। খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।